প্রথম ৬ মাসটা যাবে এই সমস্ত বিতর্ক করতে, যে বিতর্কগুলো মানুষ শুনবে কিন্তু মানুষ মনে করবে তার জীবনের সঙ্গে খুব একটা যুক্ত হচ্ছে না, তার জীবনের সঙ্গে যুক্ত হচ্ছে ইরান যুদ্ধ হলো, এর তেলের দাম বাড়ছে, এটা কি করবে, কিংবা মানুষ চিন্তা করবে আচ্ছা মধ্যপ্রাচ্যে যদি আমাদের প্রবাসী শ্রমিক যাওয়া বন্ধ হয়ে যায় তাহলে কি হবে, অথবা যারা ওখানে আছে তারা কি ফিরে আসতে পারবে কিনা, দ্রব্যমূল্য এটা কি বাড়ছে কিনা, বিদ্যুতের দাম আবার বাড়বে কিনা, এরকম নানা ইস্যু কিন্তু জনজীবনকে প্রতি মুহূর্তে বিপর্যস্ত করে তুলবে। ফলে দুটো বিপদে আমরা পড়লাম। একটা হলো একটা শাসনতান্ত্রিক দিক থেকে আমরা একটা গণতন্ত্রের উত্তরণের জন্য যে অভ্যুত্থানটা করেছিলাম সেই জায়গার বিতর্কটা কোনো কোনো ক্ষেত্রে মার খেয়ে যাবে। আবার কখনো কখনো যে কোনোভাবেই হোক সরকারের বিরোধিতা করার যে প্রবণতা, সেটার কারণে সরকারের জনজীবনে যেগুলো আসলে প্রভাব ফেলে, জনজীবনের যে ইস্যু সেই ইস্যুগুলো হয়তো মার খেয়ে যাবে। আমরা হয়তো রাস্তায় দাঁড়িয়ে বলবো যে দ্রব্যমূল্য কমানোর উদ্যোগটা নাও, যে পরিমাণ তেলের দাম বেড়েছে বিদ্যুতের দাম তার চেয়ে বেশি বাড়লো কেন, কিংবা বিদ্যুৎ আমদানি করার বন্ধ করে দিয়ে নিজের দেশে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি কিনা, এই কথাগুলো আড়ালে চলে যাবে উপরের এই আলোচনাতে। ফলে আমরা মনে করি আগামী ৬ মাস আমাদের রাজনীতিতে খুবই একটা মানে এটা মানে বিতর্কের একটা দারুণ জায়গা হবে। এর মধ্যে দিয়ে দুটো কাজ হয়তো হবে। প্রথম কাজ, দলগুলোর পরস্পরের প্রতিদ্বন্দ্বিতাটা বেড়ে যাবে, আর জনগণের মধ্যে হয়তো রাজনীতি সম্পর্কিত ধারণাটাও একটু আপনাদের সকলকে